আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। করোনা সংক্রমণ মোকাবেলায় নতুন করে নির্দেশনা দিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে 1 জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে চলবে অফিস এবং গণপরিবহন। তবে নিষেধাজ্ঞাকালীন রাত 10টার পর থেকে ভোর 5টা পর্যন্ত থাকতে হবে বাড়ির মধ্যে। দোকান ও শপিং মল খোলা রাখা থাকছে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। 3 আগস্ট পর্যন্ত অফিস, গণপরিবহন সহ অর্থনৈতিক কর্মকাণ্ড কিভাবে পরিচালিত হবে এবং কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে সে বিষয়ে নির্দেশনা দিয়ে মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, আগের নির্দেশনা অনুযায়ী রাত 8টার পর থেকে সকাল 6টা পর্যন্ত বাড়ির বাইরে যাওয়া নিষেধাজ্ঞা ছিল। এখন তা আরও শিথিল করা হলো। এখন থেকে রাত 10টা থেকে সকাল 5টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ছাড়া বাসস্থানের বাইরে যাওয়া যাবে না। বাসস্থানের বাইরে অবশ্যই মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে 3 আগস্ট পর্যন্ত দোকানপাট, শপিং মল সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখার নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। মার্চের শুরুতে দেশে করোনা ভাইরাস আক্রান্ত প্রথম রোগী ধরা পড়ে। পরিস্থিতি ক্রম অবনতির দিকে যেতে থাকলে 26শে মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় বাড়তে থাকে ছুটি। পরে 31শে মে থেকে 15 জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খুলে দেওয়া হয়। চালু করা হয় গণপরিবহন। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, সেন্ট্রাল ডেস্ক। মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের পদ্মার ডুবোচরে আটকে পড়েছে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। বুধবার শিমুলিয়া ঘাট সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় 35-40টি পরিবহন নিয়ে ফেরিটি শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ির উদ্দেশ্যে রওনা দিলে নৌরুটের বিকল্প চ্যানেলে প্রবেশ করলে ডুবোচরে আটকে যায়। বেশ কিছুক্ষণ উদ্ধারের চেষ্টা করলেও ফেরিটি ডুবোচর থেকে মুক্ত হতে পারেনি। এতে করে নৌরুটের সকল ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। গুলশানের হলি আর্টিজান হামলার 4 বছর পূর্ণ হলো আজ। 2016 সালের এই দিনে 5 অস্ত্রধারী জঙ্গি রাজধানীর গুলশানে অবস্থিত হলি আর্টিজান বেকারিতে হামলা চালায়। দিনটি পালনে বুধবার সকালে ঘটনাস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ডিএমপি কমিশনার, র্যাব মহাপরিচালক সহ বিভিন্ন সংগঠন। জয়নাল আবেদিনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। ক্যামেরা ছিলেন আকবর কবির। 2016 সালের আজকের এই দিনে ঢাকার গুলশান হলি আর্টিজনে নৃশংস হামলা চালায় জঙ্গিরা। তারা অস্ত্রের মুখে জিম্মি করে দেশি ও বিদেশিদের। জঙ্গিরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে 20 জনকে। এর মধ্যে 9 জন ইতালীয়, 7 জন জাপানিজ, 1 জন ভারতীয় ও 3 বাংলাদেশি। সেই রাতে অভিযান চালাতে গিয়ে পুলিশের 2 কর্মকর্তা নিহত হন। বুধবার সকালে গুলশানের হলি আর্টিজনে নিহতদের শ্রদ্ধা জানাতে গিয়ে ডিএমপি কমিশনার বলেন, করোনাকালে বসে নেই জঙ্গিরা, অনলাইনের বিভিন্ন সাইটে চালাচ্ছে প্রচারণা। এখন জঙ্গিরা অনলাইনে অনেক ব্যাপক প্রচারণা চালাচ্ছে, কিন্তু জঙ্গিবাদের কার্যক্রমকে পরিচালনা করার জন্য যে ধরনের সাংগঠনিক ব্যবস্থা প্রয়োজন, সে ধরনের কোনো সংগঠন আবার নতুন করে গড়ে তুলতে পেরেছে সেরকম কোনো তথ্য আমাদের কাছে নাই। এখন এই করোনার সময় আপনারা সবাই জানেন যে মানুষ স্বাভাবিকভাবেই বাসায় বেশি সময় থাকে। তারা অনেকেই ধর্মীয় সাইটগুলোতে মানুষ বেশি যাচ্ছে, বেশি ভিজিট করছে। এই সুযোগ নিয়ে তারা বেশ ব্যাপক প্রচারণা চালাচ্ছে। অপরদিকে র্যাবের মহাপরিচালক বলছেন, জঙ্গি দমনে র্যাব সফল হলেও আত্মতুষ্টিতে ভুগছে না তারা। এই বৈশ্বিক সমস্যা সারা বিশ্ব এই জঙ্গিবাদ মোকাবিলায় কাজ করছে। আমরাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশের সকল আইনশৃঙ্খলা বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সকলেই আমরা গোয়েন্দা সংস্থা একযোগে আমরা কাজ করছি। আমরা আমাদের যে অর্জন করেছি এই অর্জন ধরে রাখার জন্য আমাদের গোয়েন্দা কার্যক্রম, অপারেশনাল কার্যক্রম সবগুলো কিন্তু আমাদের অব্যাহত আছে। জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা, সারা বিশ্ব এই সমস্যা মোকাবেলা করছে, ঠিক বাংলাদেশেও তেমনি। তবে এদেশে জোরালো অভিযানের ফলে জঙ্গিরা পিছুটান নিয়েছে বলে মনে করে আইন শৃঙ্খলা নিযুক্ত এই 2 কর্মকর্তা। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। বাগেরহাটের শরণখোলায় মুরগির ঘর থেকে উদ্ধার করা হয়েছে 15 কেজি ওজনের একটি অজগর সাপ। শরণখোলা স্টেশনের বন রক্ষীদের সহায়তায় অফিসের সামনের জেটি সংলগ্ন বনে অবমুক্ত করা হয় সাপটিকে। এ নিয়ে গত 7 দিনে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে 5টি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হলো। সাপগুলো মানুষের উপর আক্রমণ করতে পারে এমন শঙ্কা করছেন স্থানীয়রা।
ব্রাহ্মণবাড়িয়ার পৃথক ঘটনায় খুন হয়েছে 2 জন। মঙ্গলবার রাতে সদর উপজেলার মজলিশপুর ও পৌর শহরের বণিকপাড়ায় বাড়ির রাস্তার মাটি কাটা নিয়ে শিশু মিয়ার সাথে তার প্রতিপক্ষ রতন মিয়ার তর্ক বিতর্ক হয়। পরে রতনের লোকজন শিশু মিয়া ও তার পরিবারের ওপর হামলা চালায়। এতে শিশু মিয়া মারা যায়। এই ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। প্রিলিমিনারিতে উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীদের অবিলম্বে পূর্ণ মর্যাদায় আইনজীবী ঘোষণার জন্য গ্যাজেটভুক্ত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। জেলায় জেলায় এই উপলক্ষে তারা পালন করেছেন সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি। বিস্তারিত শামীমুল জাবেরের প্রতিবেদনে। বাগেরহাট প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বার কাউন্সিলের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি করার দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। 2017 ও 20 সালের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। দাবি পূরণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এই মানবতর জীবনযাপনের হাত থেকে রক্ষা করবার জন্য আমাদেরকে বার কাউন্সিলের সদস্য অন্তর্ভুক্তি করা হোক। একই দাবিতে ফেনীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষানবিশ আইনজীবীরা। সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী সংগ্রাম পরিষদ ফেনী শাখার আয়োজনে 2017-20 সালে প্রিলিমিনারি উত্তীর্ণদের গেজেট ঘোষণার মাধ্যমে সনদ প্রদানের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করা হয়। মহামারীর কারণে পরীক্ষাটা হচ্ছে না, রিটেন পরীক্ষাটা। আমাদের দাবি হলো যে গেজেটের মাধ্যমে আমাদের সনদটা প্রদান করা হোক, প্রধানমন্ত্রীর কাছে আমাদের এটা আবেদন। কুষ্টিয়াতেও কুষ্টিয়া কালেক্টর চত্বর বঙ্গবন্ধু মুরালে বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ আইন শিক্ষানবিশদের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে শিক্ষানবিশ আইনজীবীরা। করোনা ভাইরাসের কারণে বার কাউন্সিলের লিখিত ও মৌখিক পরীক্ষা স্থগিত থাকায় 2020 সালে গেজেট প্রকাশ করে বার কাউন্সিলের সনদ প্রদানে দাবি জানিয়েছেন তারা। এদিকে প্রথম দফায় বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষানবিশ আইনজীবীকে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে গেজেট প্রকাশের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া আয়োজিত মানববন্ধন পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। পরে তারা জেলা জজকোর্ট প্রাঙ্গণে সমাবেশ করেন। দেশ জুড়ে শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধনে একটাই দাবি, বার কাউন্সিলের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি করে বেকারত্ব দূর করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে হোক তাদের স্বপ্ন পূরণ। শামীমুল জাবের, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। কুমিল্লায় প্রথম চালু হলো দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে 20 শয্যা বিশিষ্ট বিনামূল্যে সেন্ট্রাল অক্সিজেন সেবা ইউনিট। মঙ্গলবার বিকেলে এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল ফজল মীর। মুমূর্ষু করোনা পজিটিভ রোগীকে স্বাস্থ্য সেবা প্রদান করতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমনের বাস্তবায়ন করেছেন। পাশাপাশি প্রত্যন্ত গ্রামের জরুরি রোগীর জন্য হাসপাতালে বিনামূল্যে 3 হুইলার অ্যাম্বুলেন্স চালু করা হয়। হবিগঞ্জের বাহুবল উপজেলার বক্তারপুর রাস্তায় জাইকার অর্থায়নে 2200 মিটার রাস্তার উন্নয়ন প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী দিয়ে করা হচ্ছে কৃষি শিল্প হাওর অঞ্চল খ্যাত বক্তারপুর রাস্তার কাজ। প্রতিবাদ করলেই উল্টো ভয়ভীতি ও চাঁদাবাজির মিথ্যা মামলা দেওয়ারও অভিযোগ উঠেছে ঠিকাদার জিল্লুর রহমান ও ইয়াসিন আহমেদের বিরুদ্ধে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যার ভয়াবহতার রূপ ধারণ করেছে সরিষাবাড়ী উপজেলার বেশ কয়েকটি নিম্নাঞ্চল, তলিয়ে গেছে বেশ কিছু ফসলি জমি। সরিষাবাড়ী থেকে নাসিম উদ্দিনের প্রতিবেদনে বিস্তারিত। গত 2 সপ্তাহের ভারী বৃষ্টিপাতের কারণে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যার রূপ ধারণ করেছে সরিষাবাড়ী উপজেলার 8টি ইউনিয়ন সহ সীমান্তবর্তী কাজীপুর উপজেলার চরগ্রিশ ইউনিয়নের বেশ কিছু নিম্নাঞ্চল। আকস্মিক এই বন্যার কারণে ফসল তলিয়ে যাওয়ায় বিপাকে রয়েছে কৃষক। আমাদের বাড়ি ঘরে পানি উঠে গেছে, আমরা খুব অসুবিধায় আছি। খুব কষ্ট, গরু ছাগল নিয়ে সলবল নিয়ে খুব কষ্ট হয়। বন্যায় তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক পাট তলায় গেছে গা। একদিকে করোনা, অন্যদিকে পানিবন্দী হয়ে মানবেতর দিন কাটছে অনেকের। করোনায় বিপর্যস্ত হয়ে যাওয়া এ সকল অসহায় নিম্নাঞ্চলের মানুষের পাশে এসে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন সকলে। নাসিম উদ্দিন, আনন্দ টিভি, সরিষাবাড়ী। কয়েকদিনের প্রবল বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে নওগাঁর আত্রাই নদীর স্টেশন পয়েন্টে ও ছোট যমুনা নদীর লিটন ব্রিজ পয়েন্টে বিপদসীমার কাছাকাছি পানি প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যেই জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ছোট যমুনা নদীর কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার আশঙ্কা করছে নওগাঁ পানি উন্নয়ন বোর্ড। ময়মনসিংহের ভালুকায় কাঁঠালের উৎপাদন ভালো হলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা।
করোনার প্রভাবে দূর দূরান্ত থেকে পাইকারি ক্রেতা কম আসায় কাঁঠালের বাজার ভালো না বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। স্টোরেজ ব্যবস্থা না থাকা ও পচনশীল ফল হওয়ায় গাছের কাঁঠাল গাছেই পচে যাওয়ার উপক্রম। ময়মনসিংহ থেকে রফিকুল ইসলাম রফিকের প্রতিবেদনে বিস্তারিত। এই অঞ্চলের পুষ্টিগুণ সমৃদ্ধ কাঁঠালের চাহিদা রয়েছে দেশের সব স্থানে। প্রতি মৌসুমে পাকা কাঁঠালের মৌ মৌ গন্ধ যেমন চারদিক মাতিয়ে তোলে, তেমনি কাকডাকা ভরেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারদের হাঁকডাক ও যানবাহনের শব্দে বাজারগুলো হয়ে ওঠে সরগরম। পাইকারের অভাবে রপ্তানি করতে না পারা এবং স্টোরেজ সুবিধা না থাকার কথা জানান স্থানীয় ব্যবসায়ীরা। একটা যদি হিমাগার থাকে, এই কাঁঠাল তো হইল পচনশীল জিনিস, যদি হিমাগার থাকতো তাহলে বিশুদ্ধ করে কাঁঠাল রাখার জন্য ঘোরাফিলের পার্টি আসতেছে না, না হতে বাগানের কাঁঠাল বাগানে পড়তেছে। আমাদের একদম সস্তা দামে কাঁঠাল বিক্রি করতেছে, তাও বাজারে আসলে কাঁঠাল এইভাবেই থাকে, আমরা বিক্রি করতে পারি না। ভাড়ার চাহিদা আগের মতো না থাকা ও লকডাউনের কারণে রাস্তাঘাটে নানা ভোগান্তির কথা জানালেন পরিবহন চালকরা। অন্য বছর যে ভাড়া টিপ মারতে পারি, আমরা এবারে বছর ওরকম টিপ মারতে পারতেছি না, কারণ ওরকম পার্টি আসতেছে না, তারা মাল কিনতেছে না। আবাদ এবং ফলন ভালো হলেও কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার কথা স্বীকার করে এই কর্মকর্তা বলেন, কৃষকরা অনেক কাঁঠাল পেয়ে থাকে কিন্তু তারা যথাযথ মূল্য পায় না। প্রক্রিয়াজাতকরণ সেন্টার তৈরি করে দেওয়া যায়, সেই ক্ষেত্রে কৃষকরা লাভবান হবে। আমরা আশাবাদী যে বর্তমান সরকার এই বিষয়ে সুদৃষ্টি দেবে। কাঁঠালে যেমন রয়েছে পুষ্টিগুণ, তেমনি এই অঞ্চলে কৃষকদের কাছে এটি একটি অর্থকরী ফসল। প্রতি বছর সংরক্ষণের অভাবে কয়েক লক্ষ টাকার কাঁঠাল নষ্ট হয় গাছের মধ্যেই। জনবান্ধব সরকার কৃষকদের দুর্ভোগের কথা ভেবে এই অঞ্চলে একটি কোল্ড স্টোরেজ নির্মাণে উদ্যোগী হবেন, এমনটাই প্রত্যাশা সবার। রফিকুল ইসলাম রফিক, আনন্দ টিভি, ভালুকা, ময়মনসিংহ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।